নমস্কার। স্পষ্ট বার্তায় স্পষ্ট কথা বলার জন্য আমি এসে গেছি। আমি স্বরূপ চট্টোপাধ্যায়। আজকের যে বিষয় সেটা হলো অবশেষে ভাইপোর জেল যাত্রা সুনিশ্চিত। গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিছু কথা। আপনারা ওনার মুখ থেকেই শুনে নিন যে কি বলেছেন উনি। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন বাইরে থাকলে তো। আজকে এই যে খোকাবাবু, ডিজে বাবু অনেক হুমকি দিয়ে গেছেন, এখনো তার হুমকি দেওয়ার পালা কমছে না। আর তার পিসি আর উনি যে কি মূর্খের স্বর্গে বাস করছেন কে জানে, খালি বড় বড় বাতেলা। এই বাতেলা ভাইপো, আমি তো ওনার নাম বাতেলা ভাইপো রেখেছি, কয়লা ভাইপো এত সবাই বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। উনি তো বাতেলা ভাইপো। 10 পয়সার চুরি ধরা পড়লে উনি নাকি ফাঁসির মঞ্চে চলে যাবেন, অথচ এত চুরি ধরা পড়ে গেল ওনার, এখন ওনাকে ডাকলে কণ্ঠ দেব না, আজকে ওই ডাকলে যাব না, কোর্টের রক্ষা কবচ, এসবের কি দরকার পড়ছে বাতেলাবাজ? অনেক বাতেলা আপনি দিয়েছেন, এখন আবার 31-এ হিসেব। আপনার হিসেবটা আগে দেখুন। আপনার মাকে, মানে ওই পিসি মাকে বলুন যে এবারে তৈরি থাকতে জেলে যে দেখা করতে। আর এই জেল আপনার ওই পিসি মার আমলের আরামদায়ক জেল হবে না, এটাও নিশ্চিত থাকুন। আপনি যা অপকর্ম করেছেন, সেবাশ্রয় নিয়েও কারুর হাত কারুর পা বাদ দিয়েছেন, আপনাকে ববি দাও ছেড়ে দেবেন না। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা যিনি প্রার্থী ছিলেন, যাকে ভুলভাবে আপনি হারিয়েছেন, কেন আমরা ওখানে ভোট প্রচারে গেছি, সারাক্ষণ থেকে জানি লোকসভা নির্বাচনে কি হয়েছিল। অ্যাকচুয়ালি জেতা উচিত ছিল অভিজিৎ দাস ববির, কিন্তু আপনি ভুল নির্বাচনে জিতেছেন। হিম্মত থাকে পরের বারেও ডায়মন্ড হারবার থেকেও লড়বেন। মুখ্যমন্ত্রী নিজে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন, দেখবো আপনি কি করে জেতেন ওইভাবে। আমি 40% আপনার দুধেল গাইয়ের ভোট ধরেই বলছি, দুধেল গাইরাও আপনাকে আর দুধ দেবে না, দেওয়া বন্ধ করে দিয়েছে। আর আপনার যে সাকরেত, আপনার সাকরেতদের সম্বন্ধেও বলা আছে। আমাদের মুখ্যমন্ত্রী যিনি আসল বাঘ, আপনার মতো ওই নকল বাঘ নয়। শুভেন্দু দাদা কি বলেছেন আপনার সাকরেতদের সম্বন্ধে শুনে নিন। গতকালই বলেছেন, রয়েছেন গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য, প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। শুনলেন তো, গুন্ডা দমন আইন পাস হয়ে গেছে। শাহজাহান, জাহাঙ্গীর সবকটার কি হবে? শওকত মোল্লা, আপনার সব ডান হাত বাঁ হাত, যাকে আপনার পিসিমা খুব বলতেন যে তুই তো সারাদিন জিমলতলায় বোম বাঁধিস, শওকত মোল্লাকে দিয়ে তাকেই বিধায়কের টিকিট দিতেন বোম বাঁধার জন্য। এই তো আপনাদের নীতি ছিল। এই সব নীতি এখন পকেটে রাখুন। ওই তরপানি গড়পানি দিয়ে কিচ্ছু হবে না। 2000 লোকের সামনে ফিল্মি স্টাইলে পকেটে হাত ঢুকিয়ে হিরো সেজে বাতেলা মারাটা বন্ধ করুন। আপনি জেলে যে কয়েদিদের বাতেলাটা দেবেন এবারে। জেল যাত্রা আপনার নিশ্চিত। মনে পড়ে জেমস লং সরণিতে আমার মাথা পাঠিয়েছিলেন আপনার লোক দিয়ে? এই যে কয়লা ভাইপো, আপনাকেই বলছি। তারপরে আপনার এসআর আমাকে খুব করে বলেছিল যে সমঝোতা করতে, না হলে নাকি আমাকে শেষ করে দেবে। এখন সেই এসআর কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছে আপনার?
উনিও কি ভানুয়াতু না নতুন একটা কি সব দ্বীপপুঞ্জ আসছে সেখানে চলে গেছে? আর আপনার সায়নী দেবীও তো আপনাকে ছেড়ে চলে গেল, ঘর মানতেও পারলেন না। অনেক কিছুই হয়ে গেছে, দাঁড়ান, আপনার এই তরপানিও বন্ধ হয়ে যাবে। আপনাদের সমস্ত কিছু গেছে, রাজত্ব গেছে, তাও তরপানি যায়নি, জমিদারি গেছে, তাও তেজ যায়নি। এই তেজটাকেও এবারে কমানো হবে, এটা জেনে রাখবেন। বাংলার জনগণ এবারে আনন্দে থাকবে। বাংলার জনগণ ডিজে বাজাচ্ছে আপনাদের, বাংলার জনগণই আনন্দে থাকবে। আজ এইটুকুই থাক, স্পষ্ট বার্তার পরবর্তী এপিসোড নিয়ে আসছি। নমস্কার, জয় হিন্দ।